নির্বাচনের আগেই শ্রম খাত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। সাধারণ পরিষদে ভাষণ আজ। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুনুর রশিদকে পূর্বাচল থেকে উদ্ধার, উত্তরায় হাসপাতালে ভর্তি। ভোজ্য তেলের দাম আরও বাড়ানোর তৎপরতা, সরবরাহ সংকটের অজুহাত, কিছুটা স্বস্তি ডিম, মুরগি ও সবজিতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে সংগতিপূর্ণ সংস্কারগুলো নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হলেও বেকারত্বের কারণে তরুণরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। রকনুজ্জামানের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশনে শ্রমিক অধিকার ও সংস্কার বিষয়ক আলোচনায় অংশ নেন কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা ও সিনিয়র রাজনৈতিক নেতারা। দেশের শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার প্রচেষ্টা নিয়ে মতবিনিময়ের জন্যই এই আলোচনা। প্রফেসর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের নেতারা শ্রম ইস্যুতে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। As he will say, that we must also again look after the prices. We can assure you that what is the problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. So this is my measure for is to increase the reasonable price. How do we make sure that that workers in our informal sector are also taken care of? ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল সংস্কারগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। অর্থপূর্ণ ও স্থায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের দৃঢ় সংকল্পের কথাও জানান। I can say you 100% guarantee. I won't be wrong because all the possible government that you can form in Bangladesh, they are here. এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথ এর 30তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ন্যায্য অংশীদারিত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ দিলে ভবিষ্যৎ নির্মাণে বিচক্ষণতার পরিচয় দিতে পারবে তরুণরা। Unemployment remains a grievous challenge. Youth unemployment is up to 4 times higher than the adult unemployment, particularly in the low-income countries. But lasting global progress cannot be achieved without youth inclusion. ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই অতিথিকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার অস্বস্তি চাপা পড়ে গেছে ট্রাম্পের সাথে লম্বা সময়ব্যাপী বৈঠকে। হোয়াইট হাউসে পূর্ব নির্ধারিত বৈঠকটি বৃহস্পতিবার বিকেল 4:30টায় শুরুর কথা থাকলেও প্রায় আধা ঘন্টা ট্রাম্পের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে শাহবাজ শরীফ ও অসীম মুনিরকে। একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষরের আলাদা আয়োজনে ব্যস্ত থাকায় দেরিতে শুরু হয় বৈঠকটি। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে গণমাধ্যমের উপস্থিতি আটকে দেয় ভেতরের আলোচনার বিষয়বস্তু বাইরে আসেনি। পরে রেডিও পাকিস্তানের সামাজিক মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে জানানো হয়েছে, বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রায় 1 ঘন্টা 20 মিনিট দীর্ঘ আলাপচারিতার আগে আমন্ত্রিত দুই অতিথিকে চমৎকার ও মহান মানুষ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। এটি ছিল ট্রাম্প ও শাহবাজের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। শুল্ক, ভিসা, অভিবাসীদের ধরপাকড় সহ বিভিন্ন বিষয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন জটিল আকার নেয়
এই বৈঠকের বিষয়বস্তু আর ফলাফলের উপর বিশেষ নজর রাখছে নয়াদিল্লি। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা KM মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে তাকে উদ্ধার করা হয়, পরে তাকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। এই জুলাই যোদ্ধা এখনও ট্রমায় আছেন। গত 22 সেপ্টেম্বর মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় জিডি করেন। KM মামুনুর রশিদ জুলাই আন্দোলনের সক্রিয় ত্যাগী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক। এর আগে মামুনুর রশিদের সন্ধানের দাবিতে মানববন্ধন করে তার পরিবার ও স্বজনরা। সকালে শাহবাগ ও জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন হয়। সেখানে তার বাবা বলেন, বর্তমান সরকার আন্দোলনের ফসল, সেই সরকার কি করছে। মামুনের স্ত্রীও মানববন্ধনের বক্তব্য রাখেন। এর কয়েক ঘন্টার মধ্যেই মামুনুর রশিদের সন্ধান পাওয়া যায়। নতুন করে অস্থিরতা, ভোজ্য তেলের বাজারে দাম বাড়ানোর অজুহাতে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার আমলে না নেয় এখন সরবরাহ সংকটের অভিযোগ করছেন বিক্রেতারা। বলছেন, দাম বাড়ানোর আগের মতো আচরণ করছে কোম্পানিগুলো। ডালের দামও বাড়তি, এতে বেশ বিপাকে সাধারণ মানুষ। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। চাষের মাছ কেজিতে 20 টাকা বাড়লেও খাল বিলের দামে মাছের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। সবজির বাজারে সরবরাহ ভালো, দামও কমতির দিকে। মৌসুমী সবজি বাজারে এলে দাম আরও কমার আভাস তাদের। তবে ক্রেতারা বলছেন, কাঙ্ক্ষিত দামে সবজি কিনতে পারছেন না। ডজনে 10 টাকা কমে লাল ডিম 130 এবং সাদা ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 170 টাকা কেজি এবং সোনালী মুরগি পাওয়া যাচ্ছে 290 টাকা কেজিতে। জামাতের পিয়ার দাবি ও শাপলা প্রতীক নিয়ে এনসিপির জটিলতা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ শাটু হল অডিটোরিয়ামে সকালে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জানান, আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। অতীতের যে কোনো নির্বাচন থেকে শিক্ষা নেয়ার কথাও বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM নওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই সময় তার সাথে ছিলেন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, চারদিকে এখন শুধু সংস্কারের কথা শোনা গেলেও সংস্কার দেখা যাচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, সংবিধান নিয়ে কিছু সংস্কার হলেও আর কোথাও সরকার কোনো সংস্কার করছে না। ঠিক একইভাবে নদী নিয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ভারত অভিন্ন নদী নিয়ে বহুপক্ষীয় আলোচনায় বসতে চায় না। নিজের সুবিধা আদায়ের জন্য দেশটি সবসময় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করতে চায় বলে মন্তব্য করেন তিনি। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার জন্য সরকারকে আন্তর্জাতিক পানি কনভেনশন স্বাক্ষরের পরামর্শ দেন তিনি। বলেন, ভারত যেভাবে আন্তঃনদী সংযোগ প্রকল্পে বাদ দিচ্ছে তা নিয়ে দেশটির অভ্যন্তরে অনেকেই বিরোধিতা করছে। তাদের সাথে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার পরামর্শ দেন অধ্যাপক আনু মোহাম্মদ। অনুষ্ঠানে পানি বিশেষজ্ঞ এবং নদী রক্ষা আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন। রবিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে দুর্গাপূজা হবে। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আয়োজক কমিটি। এ সময় তারা জানান, ঢাকা মহানগরে এবার 259টি পূজা হচ্ছে। গত বছর আয়োজন করা হয়েছিল 252টি পূজার। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। জানানো হয়, এবার সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে। অভ্যন্তরীণ রুটে রেলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মেট্রো রেল রাত 11টা পর্যন্ত চালু রাখার আহ্বান জানায় কমিটি। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু রাখার আহ্বানও জানান কমিটির নেতারা। নির্বিঘ্নে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী ও সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।